চলো ভাই, আজ আমরা যেটা ডিসকাশনস করব সেটা হচ্ছে যে সোয়েডিঞ্জার ওয়েভ ইকুয়েশনসকে ডিসকাশনস করব, ঠিক আছে? সোয়েডিঞ্জার ওয়েভ ইকুয়েশনস। তো সোয়েডিঞ্জার ওয়েভ ইকুয়েশনস এর থেকে যেটা পাবো সেটা হচ্ছে যে সাই পাবো। সাই, হোয়াট ইজ দ্যাট? সাই। সাই ইজ কি? সাই ইজ সলিউশনস অফ সোয়েডিঞ্জার ওয়েভ ইকুয়েশনস। এই ইকুয়েশনসটার সলিউশনস যেটা দেবে সেটা হচ্ছে সাই। এখন সলিউশনস অফ সোয়েডিঞ্জার ওয়েভ ইকুয়েশনস মানে হচ্ছে যে কার সাই পাবো। সাই পাবো আমি ডিফারেন্ট অরবিটালের সাই পাবো, মানে কি সাই 1s পাবো, সরি সাই 1s, সাই 1s, সাই 2s, সাই 3p, like that. We won't get psi 1d. Okay, like that. এই অরবিটালগুলোর আমি সাই পাবো। তো প্রথমে সোয়েডিঞ্জার ওয়েভ ইকুয়েশনসে যাওয়ার আগে বা এইটা ডিটেল ডিসকাশনসের আগে দেখা যাক যে অ্যাকচুয়াল আমরা সোয়েডিঞ্জার ওয়েভ ইকুয়েশনসের বিউটিটা কোথায়, নিডটা কোথায়, সেটা দেখার আগে একটু আগে যাওয়া যাক। বেটা বোরস থিওরি আমরা পড়েছি, রাইট? তো বোরস থিওরিতে কী ছিল ভাই? বোরস থিওরিতে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে সে দিস ইজ দ্য নিউক্লিয়াস অ্যান্ড দিস ইজ দ্য ইলেকট্রন। তাহলে ইলেকট্রনটা 0.529 অ্যাংস্ট্রমে আমার 100% পাওয়া যায়। 0.529 অ্যাংস্ট্রমের নিউক্লিয়াস থাকে ফার্স্ট বোর অরবিট, যেটা রেডিয়াস 100%, মানে কি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইটস 100%। কেন 100% পাওয়া যায়? তার একটাই কারণ হচ্ছে বোর কনসিডার্ড ইলেকট্রন অ্যাজ পার্টিকেল ইন নেচার। তো পার্টিকেল নেচার যদি কনসিডার করা হয় ইলেকট্রনকে 100% এখানে পাওয়া যাবে, মানে হচ্ছে এর প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন হচ্ছে 100%। ওকে, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল কি বলছে? হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল বলছে del x into del px greater than is equal to h divided by 4 pi। মানে কি positions or momentum you cannot measure accurately and simultaneously, you cannot measure that। যদি একটার আমি আনসার্টেনটি কম করতে চাই আর একটার আনসার্টেনটি আমার বেশি হবে, ঠিক আছে? সেটার কারণ কি? সেটা নট দ্য ইনস্ট্রুমেন্টাল এরার, সেটার কারণ হচ্ছে ইলেকট্রন হ্যাজ ডুয়াল নেচার। তো ইন কোয়ান্টাম মেকানিক্সেও ইলেকট্রনকে কনসিডার করা হয় ডুয়াল নেচার। ইলেকট্রনের যখন ওয়েভ নেচার কনসিডার করা হবে, দ্যাট টাইম উই ক্যানট সে দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন 100%। দ্যাটস ওয়াই বোরস থিওরি ইজ ruled out and lost its significance। কোয়ান্টাম মেকানিক্স বলে যে না, বোরস থিওরি যেখানে বলছে 100% probability of finding electron, no, it's not true, it's not true। Of course here is some probability of finding electron, but we cannot say 100%। it's a clear? Okay, তো কোয়ান্টাম মেকানিক্সে আলটিমেটলি সোয়েডিঞ্জার ওয়েভ ইকুয়েশনস থেকে অরবিটালের যে পিকচার দেখাবো বা আমরা প্রবাবিলিটি অফ ফাইন্ডিং, সেটা একটু হালকা করে ভেবে নেওয়া যাক, তাহলে আমার লেকচারটা একটু বোঝা যাবে। সে ইফ দিস ইজ দ্য নিউক্লিয়াস, আমরা আলটিমেটলি কি দেখব? আমরা আলটিমেটলি দেখব যে নিউক্লিয়াস থেকে এই যে সার্টেন ডিস্টেন্সে, দ্যাট ইজ r to r plus dr, r to r plus dr, r to r plus dr, মানে এই dv ভলিউমে and that spherical cell, এটা কিন্তু 3 dimensions বেটা, এটা 3 dimensions, এটা 2 dimensional। এই নিউক্লিয়াস থেকে এখানে probability of finding electron এই পার্টিকুলার dv তে spherical cell এ কত আছে, that we can calculate from Schrödinger wave equations after getting psi। psi পেলেই আমি কিন্তু এটা পেয়ে যাব। কারণ বিউটিটা হচ্ছে এখানে বোরস থিওরি যেখানে বলছে এটা 100%, Schrödinger wave equations থেকে ম্যাথমেটিক্যাল থিওরিটিক্যাল ক্যালকুলেশনসে it is shown that যখন সাই থেকে আমি সাই স্কোয়ার পেয়ে আবার 4 পাই আর স্কোয়ার সাই স্কোয়ার ডিআর যাবো বলছি, সেখান থেকে দেখা যাবে যে এই জায়গায় প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন নট 100%, 90 to 95%। ওকে, তো আমাকে এই যে প্রবাবিলিটি কথাটা বলছি, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন, দ্যাট প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইটস এ নাথিং। কি করে পাবো? দ্যাট ওয়ান টার্ম দ্যাট ইজ রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনস 4 পাই আর স্কোয়ার সাই স্কোয়ার ডিআর, এইটা আমাকে পেতে হবে। এই টার্মটা পেলেই আমি আর ভার্সেস
r ভার্সেস r মানে কি ডিস্টেন্স ফ্রম নিউক্লিয়াস, দিস ইজ r। এটা ভার্সেস যদি এটা প্লট করি তাহলে আমি পেয়ে যাবো দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন কত। এই প্লটগুলো ইট উইল বি ইট উইল কাম লাইক দিস, আমি দেখাবো পরে। সো এটাকে আমি আর ডিএফ লিখছি, পরে ডিসকাশন করছি, এটাকে হালকা আমি একটু বলে রাখছি, দিস ইজ দ্য নিউক্লিয়াস। তো এইখানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন আছে ম্যাক্সিমাম, কিন্তু এদিকেও প্রবাবিলিটি আছে, এদিকেও প্রবাবিলিটি আছে। যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে ইন অর্ডার টু ডু দিস প্লট উই নিড টু গেট ফার্স্ট সাই, তারপরে আমরা এই জায়গাতে আসতে পারবো। সো দেখা যাক এখন সাই কিভাবে করা হয় বা কিভাবে পাওয়া যায় সেটা একটু হালকা ডিসকাশন করা যাক। তো দিস ইজ মাই Schrödinger ওয়েভ ইকুয়েশনস, d2 psi dx2 plus d2 psi dy square plus d2 psi dz square plus 8 pi square m hg square into e minus v psi is equal to 0. This is the Schrödinger wave equations. এখানে h হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, m হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন, e হচ্ছে টোটাল এনার্জি, v হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, psi হচ্ছে ওয়েভ ফাংশনস, আর d2 psi dx2 হচ্ছে বেটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অফ psi with respect to x. Okay. In your textbook you can say that briefest form of this wave equations, this is wave equations, h psi is equal to e psi, যেখানে h হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর, or simply you can say হ্যামিল্টনিয়ান। আচ্ছা, ফার্স্ট অফ অল লেট মি টেল দ্যাট দিস ইকুয়েশনস কি দেবে, এই ইকুয়েশনসটা দেবে ওয়েভ মোশনস অফ ইলেকট্রন ইন 3 ডাইমেনশনস। মানে এখান থেকে সলিউশনস করার পর যে সাই পাবো, সাই বেসিক্যালি ডিসক্রাইব দ্য প্রপার্টি অফ দ্য সিস্টেম হিয়ার লাইক ইলেকট্রন। ওকে, তো প্রথমে দেখা যাক যে এই কোয়েশ্চেন্সটা এলো কি করে, ধুম করে স্যার এই কোয়েশ্চেন্সটা চলে এলো, এটা চলে এলো, এটাকে হালকা একটু রিয়েলাইজ করা যাক। সে ইলেকট্রন বিহেভ এজ স্ট্যান্ডিং ওয়েভ, দ্যাট উই নো ইলেকট্রন বিহেভ এজ স্ট্যান্ডিং ওয়েভ মানে কি, যে ভাইব্রেটিং ইন গিটার স্ট্রিং, দ্য গিটার স্ট্রিং যদি ভাইব্রেশনস করো, that will be giving you standing wave. It's like this, না, it's like this. তো স্ট্যান্ডিং ওয়েভের জন্য একটা ইলেকট্রনের যে ওয়েভ, তার যদি ওয়েভলেন্থ ল্যামডা হয় along x axis, তার ইকুয়েশনসকে লেখা যায় that psi is equal to a sin 2 pi divided by lambda into x. ওকে, এটাকে যদি d psi dx করি কি পাবো, a 2 pi divided by lambda cos 2 pi divided by lambda into x, d2 psi dx2 that you all know in mathematics. Okay, already you do the differentiations, right? Okay, minus a 4 pi square divided by lambda square sin divided by 2 pi, you will get it. See, a sin 2 pi divided by lambda into x, এই টার্মটার জায়গায় আমার কি আছে, psi আছে, তো psi কে আমি বসিয়ে দিলাম, আলটিমেটলি কি পাবো, d2 psi dx2 is equal to minus 4 pi square lambda square into psi, এটা আমি পেলাম। এটা হচ্ছে 1 dimensional equations। 3 dimensions কি পাবো, 3 dimensions পাবো d2 psi dx2 plus d2 psi dz square plus d2 psi এটা z square is equal to minus 4 pi square lambda square into psi। ওকে পাবো। ওকে, আমি করলাম কি, আচ্ছা প্রথমে এখানে একটা ডেল স্কয়ার টার্ম লিখছি না, এই ডেল স্কয়ার হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর, ডেল স্কয়ার কিছুই নয়, ডেল স্কয়ার বাই এখান থেকে এটাকে হটিয়ে দাও, এই সাই কটাকে হটিয়ে দাও, এই টার্মটা বাদ দিয়ে দাও, প্রথমে এই সাই স্কয়ারটা হটিয়ে দাও, ডেল স্কয়ার ইজ ইকুয়াল টু d2 dx2 plus d2 dy2 plus d2 dz স্কয়ার। ওকে, তো ডেল স্কয়ার সাই প্লাস এখানে কি পেয়েছি, 4 pi স্কয়ার m স্কয়ার v স্কয়ার সাই ডিভাইডেড বাই h স্কয়ার, কিছুই নয়, ল্যামডার জায়গায় h ডিভাইডেড বাই mv বসিয়ে দিয়েছি, তো এটা পেলাম। আচ্ছা, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কি, কাইনেটিক এনার্জি টোটাল এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি, তো হাফ mv স্কয়ার সমান এটা e মাইনাস v, তাহলে v স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই m ইনটু e মাইনাস v। তো এই v স্কয়ারের জায়গায় সিম্পলি এখানে পুট করে দাও, v স্কয়ারের এই ভ্যালুটা এখানে পুট করো, তো যদি পুট করো এটা পাবে, দেখো ডেল স্কয়ার সাই প্লাস 8 পাই স্কয়ার m e মাইনাস v ডিভাইডেড বাই h স্কয়ার সাই ইকুয়াল টু 0, এটা পাওয়া যাবে। ওকে, এখানে একটা জিনিস, এইবার কি করো, বোথ সাইড মানে এই টার্মটাকে মাইনাস h স্কয়ার ডিভাইডেড বাই 8 পাই স্কয়ার m দিয়ে মাল্টিপ্লিকেশন করো, মাইনাস লিখছি না আমি, কোথায় লিখবো জায়গা নেই, মাইনাস h স্কয়ার ডিভাইডেড বাই 8 পাই স্কয়ার m দিয়ে মাল্টিপ্লিকেশন করলাম, তো h ক্রস মানে হচ্ছে h ডিভাইডেড বাই 2 পাই, তো ইট উইল বি গিভিং ইউ h ক্রস স্কয়ার ডিভাইডেড বাই 2m ইন্টু ডেল স্কয়ার, এখান থেকে যদি গুণ করে দিই এই টার্মটা চলে যাবে, সো মাইনাস ই সাই প্লাস ভি সাই, সো প্লাস ভি ইন্টু সাই আর মাইনাস ই সাই এখান থেকে চলে এলো, আলটিমেটলি দিস ইকুয়েশনস পেলাম। দিস ইজ দ্য হ্যামিল্টনিয়ান অপারেটর, so we can write h psi equal to e psi, done, no problem, h psi equal to e psi, this is the final equations.
নাও সলিউশনস অফ দিস ওয়েভ ইকুয়েশনস, এবার এসো তো এই কোয়েশ্চেন্সটার মানে বোঝা গেছে, এই কোয়েশ্চেন্সটার মানে বোঝা গেছে। এরপর দেখো সলিউশনস অফ দিস ইকুয়েশনস উইল গিভ ইউ সাই। তো সাই কি, সাই কার দেবে? সলিউশনস অফ দিস ওয়েভ ইকুয়েশনস বেসিক্যালি সাই, সাই অরবিটালের সাই পাবো। আচ্ছা তাহলে যে সাই যে পাওয়া যাবে, নো সাই যে বেটা পাওয়া যাবে, এখন ইরেজ করে দিচ্ছি এটা। এখন solutions of these equations will give you infinite number of solutions. The প্রত্যেকটা সাই that solutions won't be acceptable solutions. Acceptable solutions of psi will be those যেগুলো এই কন্ডিশনকে স্যাটিসফাই করে। সেটা হচ্ছে যে it will be continuous single valued and total probability, that is psi square dx dy dz minus infinity to plus infinity, total probability, that will be basically 1. See, if I give now equations like, say this is the equations, is this an acceptable solutions of psi, or এটা কি acceptable হবে ইকুয়েশনসটা? বা যদি এটা এরকম একটা দিয়ে দিল, বা যদি তোমাকে এরকম একটা দিয়ে দিল, সে ইটস লাইক দিস দিল, বা তোমাকে দিয়ে দিল ইটস লাইক দিস, এগুলোর মধ্যে যদি বলে অ্যাকসেপ্টেবল কোনটা, ওকে এটা আমি এখানে এইভাবে লিখছি, এটা একটু এইভাবে দেখো ভাই, এটা অ্যাকসেপ্টেবল কিনা দেখো। তো আমি এখানে লিখছি এটা সাই, আর এটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম নিউক্লিয়াস, দিস ইজ মাই সাই আর দিস ইজ ডিস্টেন্স ফ্রম নিউক্লিয়াস। তো এটা প্রথমত অ্যাকসেপ্টেবল নয়, কারণ ইট ইজ নট কন্টিনিউয়াস, এটা অ্যাকসেপ্টেবল কারণ সাইয়ের ভ্যালু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এটা অ্যাকসেপ্টেবল, এটা তো আমার অ্যাকসেপ্টেবল নয়, এটা তো এখানেই। দিস ইজ অলসো নট অ্যাকসেপ্টেবল কারণ সাই উইল হ্যাভ সিঙ্গেল ভ্যালুড, ঠিক আছে? একটা পার্টিকুলার ডিস্টেন্স নিউক্লিয়াস, এই ডিস্টেন্স থেকে এখানে আমার সাইয়ের কিন্তু দুটো ভ্যালু থাকতে পারে, সাই মাস্ট বি সিঙ্গেল ভ্যালু, সেই জন্য এটাও কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। তাহলে সাইয়ের সেই ভ্যালুগুলো অ্যাকসেপ্টেবল হবে যেটা কন্টিনিউয়াস হবে, সিঙ্গেল ভ্যালুড হবে, আর টোটাল প্রবাবিলিটি এন माइनस इन्फिनिटी टू प्लस इन्फिनिटी, माने एक्स डायरेक्शन से माइनस इन्फिनिटी टू प्लस इन्फिनिटी, वाई डायरेक्शन से माइनस इन्फिनिटी टू प्लस इन्फिनिटी, जेड डायरेक्शन से माइनस इन्फिनिटी टू प्लस इन्फिनिटी, that will be 1. And parallelly you can write one more, that must be finite. So these are the conditions for acceptable solutions of psi. Okay, is that clear? Okay, now let me tell you one thing, that is, okay, এত দূর পর্যন্ত বোঝা গেছে ভাই, এত দূর পর্যন্ত বোঝা গেছে। এখন সাই কি দেবে, সিগনিফিকেন্স কি সাই কি দেবে? সি এখানে লেখো as such psi has no physical significance. Psi has no physical significance. Basically, psi square will give you the probability density, or psi basically give you the probability amplitude. What you will write? Probability amplitude. See, basically psi এর কোনো physical significance নেই। psi basically নিউক্লিয়াস থেকে একটা পার্টিকুলার ডিস্টেন্সে যে amplitude of the wave functions, মানে কি বেটা, say this is a wave, so this is a wave, so this is the amplitude of the wave functions. It gives the amplitude of the wave, car wave, electron wave of that electron. psi দেবে probability amplitude, psi square, psi এর অ্যাজিভ কোনো সিগনিফিকেন্স, শুধু psi নেই কিন্তু ভাই কোনো কাজ হবে না, psi square এর একটা ইমেন্স সিগনিফিকেন্স আছে, that will be giving you the probability density. ঠিক আছে, that will be giving you the probability density. ঠিক আছে,
এটা একটু দেখো। আচ্ছা, সাইয়ের এখানে আরেকটা লেখো, ইট উইল গিভ ইউ, সাইয়ের এখানে আরেকটা লেখো, এখানে মুছে দিচ্ছি, আরেকটা লেখো, it will give you complete descriptions, complete descriptions, complete descriptions, descriptions of the system, of the system, here like electron, complete descriptions of the system মানে কি বেটা, যে সলিউশনস অফ দিস ইকুয়েশনস যখন তোমাকে কি দেবে, সলিউশনস অফ দিস ইকুয়েশনস ইউ উইল বি গেটিং psi 1 psi 2 psi 3, so like that. So psi 1 এর corresponding energy E1, psi 2 এর corresponding energy E2, psi 3 corresponding energy E3, like that you will get. So you will get the complete descriptions of the system, like you can get amplitude or the energy of that particular system, means here electron, psi 1 play, psi 1 এর corresponding energy E1, so like that. Okay, no problem, এত দূর পর্যন্ত ক্লিয়ার আছে? Okay, now interesting thing that সেটা হচ্ছে যে বেটা প্রথমত এখানে আমি একটা কথা লিখেছি, দেখো যে হাইড্রোজেন অর হাইড্রোজেন লাইক সিস্টেম, Schrödinger wave equations is for hydrogen H plus or lithium plus 2. See, multi-electron system এর ক্ষেত্রে Schrödinger wave equation solutions is very complicated and difficult to get the solutions of the equations. I mean solutions of these equations mean psi for multi-electron system. আচ্ছা, এবার লাস্ট পার্টে আসা যাক, যেটা আমার কি আছে সেটা একটু দেখা যাক। এখন this is in polar coordinate, sorry, in space coordinate, x y z are space coordinate, right? Sorry, x y z, it's a space coordinate, x y z. See, in space coordinate it's difficult to get the solutions of wave equations. So polar coordinate থেকে ভাই যখন কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যাব, মানে পোলার কোঅর্ডিনেটকে যখন r theta phi r theta phi কনভার্ট করা হবে, that time it's a very easy to get the solutions of the Schrödinger wave equation. সেই জন্য এই ইকুয়েশনসটাকে পোলার কোঅর্ডিনেটের ইকুয়েশনসে ট্রান্সফর্ম করানো হয়। তো পোলার কোঅর্ডিনেটের ইকুয়েশনস আমি লিখছি না, পোলার কোঅর্ডিনেটটাকে বোঝার জন্য সে this is say O, this is P, say this is our positions vector, and this is the projections on xy plane. Theta এখান থেকে এটা হচ্ছে আমার থিটা, সরি r, আর অ্যাঙ্গেল উইথ জি অ্যাক্সিস জেড অ্যাক্সিস এটা হচ্ছে থিটা, আর অ্যাঙ্গেল উইথ এক্স অ্যাক্সিস এটা হচ্ছে আমার ফাই। ঠিক আছে, তো আমি এখানে Schrödinger wave equations in পোলার ফর্মে, পোলার কোঅর্ডিনেটে আমি এখানে কিন্তু লিখিনি, ডেলিভারেটলি লিখিনি, আমার লাগবে না। যদি এটাকে সলভ করা হয় ইন পোলার কোঅর্ডিনেট, it's a Cartesian coordinate, it's a polar coordinate, solve করা হয়, we'll be getting a final equations that is psi is equal to r a theta phi. সলভ করলে দুটো পার্ট পাওয়া যায়, একটা পার্ট হচ্ছে রেডিয়াল পার্ট, এটা ভালো করে জেনে রাখো, this is the radial part, this is radial part, and this is angular part. What? This is angular part. So radial part depends on n and l, angular part l and n, মানে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, আর এটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এখন এই ইকুয়েশনস থেকে আমি সলিউশনস অফ দিস ইকুয়েশনস উইল গিভ ইউ দিস ওয়ান, এর একটা রেডিয়াল পার্ট থাকবে আর একটা অ্যাঙ্গুলার পার্ট থাকবে। অ্যাঙ্গুলার পার্ট কি করে? অ্যাঙ্গুলার পার্ট ডিটারমাইন শেপ অফ দ্য অরবিটাল। লেখো অ্যাঙ্গুলার পার্ট কি করে, এখানে আমি লিখে দিচ্ছি ডিটারমাইন শেপ অফ দ্য অরবিটাল।
রেডিয়াল পার্ট উইল গিভ ইউ দ্য প্রবাবিলিটি, এখানে আমি লিখে দিচ্ছি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ফ্রম nucleus লেখো, nucleus at a particular distance r, probability of finding electron density in a dv region, in a dv, পরে আমি এগুলো দেখাবো, in a dv spherical cell. Okay, so radial part or angular part. So solutions of these equations, it will be giving you the different quantum number, 3 quantum numbers are এখানে এর যে ডিপেন্ডেন্সি আছে না, বললাম যে এই ওয়েভ ফাংশনসের দুটো পার্ট থাকবে, একটা রেডিয়াল পার্ট, একটা হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট। তো তোমাকে যখন ওয়েভ ইকুয়েশনস দেবে, ওয়েভ ইকুয়েশনস সাই দেবে, তো মান লো ইউ আর গিভেন সাই, এটা শিখিয়ে দিচ্ছি, সাই 120 এরকম দিল, তো এটা কোন অরবিটালকে 120 তো নয়, 100 বা দিল সাই 210, তো এটা কোন অরবিটালকে সিগনিফাই বা রিপ্রেজেন্ট করছে, তো এটা লেখা হয় সাই NL ML। এটা বেসিক্যালি একটা অরবিটালের ওয়েভ ফাংশনস, তো এটা যেটা এখান থেকে আমি পাওয়া যায়। তো এটা আমার কোন অরবিটালকে রিপ্রেজেন্ট করছে, এটা n এর ভ্যালু 1, তাহলে এটা আমার সিম্পল 1s কে রিপ্রেজেন্ট করছে। এটা আমার কাকে রিপ্রেজেন্ট করছে, এটা আমার 2p, কারণ l এর ভ্যালু 1। ওকে, দিস ইজ অল অ্যাবাউট দ্য Schrödinger wave equations। এটা একটু পড়ো। নেক্সট ডে উই উইল ডিসকাস অ্যাবাউট ইন মাই নেক্সট লেকচার দিস রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনস ফাংশনস। তো এখান থেকে আমরা নোট আর প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন এট ডিফারেন্ট লোকেশনস সেগুলোকে একটু দেখার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ সো মাচ।